আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام إلى آخر آية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل কি আপনাদের ভালো লাগে না দরুদ পড়তে? জোরে জোরে আমরা পড়ি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. মাইকের অপারেটর ভাই কোথায়? একটু সাউন্ড বাড়িয়ে দেন, একটু স্ট্রং করে, কথা বলাই যায় না। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও আমায় প্রভু, একামতি দিনের পথে কবুল করে নিও আমায়। বালাগাল আলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো তায়েফে যাই, ভুলবা মাটিকে দেখে নবীজির খুন জড়ালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হে তাই। বালাগাল আলা বিকামাল হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ধারে দাঁড়ি
মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারি, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারি। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, খুদার রঙে জীবন রঙিন করি, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারি। পাপি তাপি আইরে ছুটে, খোদার রহম থুরানে রে লুঠে, পাপি তাপি আইরে ছুটে, খুদার রহম থুরানে রে লুঠে। পাহাড় সমান গুনার বুঝা, পাহাড় সমান গুনার বুঝা, দিবেন রহিম সবাই ক্ষমা করে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আমরা প্রত্যেকে পড়ি মারহাবা। প্রিয় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্ত আলফালা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আজকের এই ২৭তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, আমার ডান পাশে আমার প্রিয় রাজি আহমদ ভাই, বাম পাশে মাওলানা নাজিমুদ্দিন ভাই, এবং সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত হজরতে মা খাদিজার উত্তরসূরি আমার মা বোনেরা, আমার আলোচনার সূচনা লগ্নে আবারও আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি রাগি আছেন আমার উপরে? সালামের তো কোনো জবাবই আসতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? ভালো রাখার মালিক একজন, তিনি কে? আকাশের মালিকানা কার? জমিনের মালিকানা কার? সব কিছু আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। তাহলে এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার মাইকের অপারেটর ভাই একটু সাউন্ড ক্লিয়ার হবে, কথা বলাই যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন 18,000 মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে। রব্বুল আলামিন শ্রেষ্ঠ দিন উপহার দান করলেন, ওয়ানাশারা বিহি আফদালাদ দিন, এবং শ্রেষ্ঠ নবী আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। ওয়ামা জাআলাহু ইমামাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূল গণ থেকে আমি নেতা হিসাবে, সৈয়দ হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করলেন। আলহামদুলিল্লাহ পড়ি আমরা। রব্বুল আলামিন তিনি বললেন, আমি শুধু শ্রেষ্ঠ দিন আর শ্রেষ্ঠ নবীকে আমি প্রেরণ করি নাই। ওয়া আনজালা মাহুল কিতাবাল মুবিন।
আমি শ্রেষ্ঠ কিতাব দান করেছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে তিনি কোরআনুল কারীম রমজানুল মুবারকে তিনি নাজিল করলেন, প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের কাছে যদি সিজদায় পড়ে যদি সারাটা জীবন যদি শুকরিয়া আদায় করি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনাকে আমাকে না চাইতেও তিনি বানিয়েছেন, এর শুকরিয়া টুকুন আদায় হবে না। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আল্লাহর বান্দারা একটু হিসাব মিলিয়ে নেবেন, দেখবেন পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানালেন, শ্রেষ্ঠ দিন দান করলেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানালেন, একটা শ্রেষ্ঠ কিতাব দান করলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাব্বুল আলামিন এই জাহানের জন্য তিনি রহমত হিসাবে প্রেরণ করলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ এমন একজন শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। আপনি যদি একটু হিসাব মিলান, এই 365টা দিনের মধ্যে শেষ জবানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন এক একটা দিন দান করেছেন, এক একটা রাত তিনি দান করেছেন, এক একটা মাস তিনি দান করেছেন। পূর্বেকার নবীগণকে এত গুরুত্বপূর্ণ রাত দিন মাস তিনি তৈরি করেন না। আপনি যদি একটু হিসাব করেন, 365টা দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন, আর শ্রেষ্ঠতম রাত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ শ্রেষ্ঠতম রাত হচ্ছে কদরের রাত। আপনি যদি আবার 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম একটা মাস যদি আপনি বাছাই করেন, আপনি দেখবেন রব্বুল আলামিন তিনি রমজানুল মুবারককে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে তিনি বাছাই করে দিয়া দিলেন। আর রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ সে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শ্রেষ্ঠ দিন দান করলেন। আপনি যদি, আমি যে সূরা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের আয়াতটুকু, রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীর মধ্যে আমি জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে আমি দান করলাম। আপনি যদি একটু হিসাব করেন, পৃথিবীর মধ্যে দেখবেন বিভিন্ন মানুষের মতবাদের তৈরি করা, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্মগুলো আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছিলেন, শয়তানকে বলেছিলেন, শয়তান তোকে তো আজকে আমি জান্নাত থেকে বের করে দিয়া দিলাম, তুই তো আমাকে চ্যালেঞ্জ করতেছিস যে জাহান্নামে যখন যাবে আমার বনি আদমকে তুই সঙ্গে নিয়ে যাবে। শুনে রাখ, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা যত গুনাহ করুক না কেন, আমার রহমত থেকে কখনো আমি তাদেরকে নৈরাশ করে দিব না। বান্দা যখন গুনাহ করবে, আবার যখন সে সিজদায় পড়বে, অনুনয় বিনয় করে যখন কান্না করবে, রাতের গভীরে যখন পৃথিবীর সমস্ত মানুষগুলা ঘুমিয়ে যাবে, আর ঠান্ডা পানি দিয়ে যখন ওযু পড়লো, বান্দা যখন একটা জায়নামাজ বিছাইয়া নিয়ে নিল, ইসলামের মধ্যে এত সৌন্দর্য রব্বুল আলামিন তিনি দান করেছেন। বান্দা যখন সিজদা করলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা দেখবেন দালাল ছাড়া এমন কোনো সেক্টর নাই, কিন্তু বান্দা যখন সিজদার মধ্যে গেল, কোনো দালাল নাই, কোনো কিছু নাই, সরাসরি রবের কদমের মধ্যে সে সিজদা দান করলো, আর ফিস ফিস করে সে বলতে লাগলো, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। অর্থাৎ বান্দা তার রবের একবারে নিকটবর্তী চলে যায়, কোনো দালাল ছাড়া। ওই বান্দা যখন চোখের পানি ফেলে, অনুনয় বিনয় করে যখন কান্না করে, রাব্বুল আলামিন আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন,
পদে পদে আমরা গুনাহগুলা করি কি করি না কথা বলেন? গুনাহগুলা করি। কিন্তু পৃথিবীর মধ্যে তো দাম্ভিকওয়ালা মানুষ দেখবেন গুনাহ করতেছে, অন্যায় করতেছে, সমাজের মধ্যে স্বীকার করে না। কিন্তু আমরা একজন আদি পিতা আমরা পেয়েছি। আমাদের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, রাব্বুল আলামিনের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয়ের সহিত তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থাৎ আমাদের আদি পিতা তিনি ঘোষণা করলেন, রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি। দেখেন কত বিনয়ের সহিত আমাদের আদি পিতা ক্ষমা চাইলেন, প্রার্থনা করলেন। কার কাছে কথা বলেন? আল্লাহর কাছে। বান্দা যখন রাতের গভীরে যখন সিজদায় পড়ে যখন কান্নাকাটি করবে, আর রব্বুল আলামিনের যখন একবারে নিকটবর্তী হয়ে যাবে, রব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, পৃথিবীর মধ্যে ওই বান্দাই হচ্ছে সবচাইতে একজন সফল বান্দা। আমরা মনে করি পৃথিবীর মধ্যে গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রির মালিক, ইউরোপের বিভিন্ন কান্ট্রির মধ্যে আমরা সেটেল হয়ে যাই, এই তো আমরা সফল হয়ে গেছি। না, আপনি সফল না। এই যে এমন একটা ধর্ম পেয়েছি, ইসলাম আমরা যে পেয়েছি, সেই রব্বুল আলামিন তিনি যদি চাইতেন আমাদেরকে অন্য কোনো ধর্মের মধ্যে তিনি সৃষ্টি করতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? এমনকি শুধু বনি আদমের মধ্যে আমাদেরকে না, 18,000 মাখলুকাতের মধ্যে কোনো মাখলুকাতের মধ্যে তিনি আমাদেরকে প্রেরণ করতে পারতেন। মনে করেন একটা জড় বস্তু হিসাবে, গাছ হিসাবে আপনি রাস্তার পাশে আপনি দাঁড়িয়ে থাকতেন, মানুষ ক্লান্ত পরিশ্রম করার পর আপনার নিচে সে আশ্রয় নিত, আপনি ছায়া প্রদান করতেন। আবার মানুষ তাদের প্রয়োজন পড়লে ঘাসগুলা কেটে রান্নার কাজে ব্যবহার করতে পারত। কিন্তু রব্বুল আলামিন এত দয়া করলেন, এত মায়া করলেন, ইসলাম তিনি দান করলেন। আর ইসলামের মধ্যে কোড অফ লাইফ যে তিনি দেয়া দিলেন, আর বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কোরআনুল কারীমের মধ্যে এমন ভাবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত সমস্যাগুলো আছে, সমস্ত সমস্যার সমাধানগুলো আমি দেয়া দিলাম। আর ইসলামকে আমি এমন ভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়া দিলাম, পূর্ণাঙ্গভাবে যদি কেউ প্রবেশ করতে পারে, তাহলে ওই বান্দাটা আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে রব্বুল আলামিনের কাছে দামি বান্দা হয়ে যাবে। আপনি যদি এলাকার মধ্যে একটু দেখেন, বান্দা নামাজে আসে, সুদের মধ্যে আবার টাকা দেয়, দেখি দেয় না? হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই। বান্দা নামাজে আসে, নামাজ থেকে বাহির হবার পর আরেকজনের বিরুদ্ধে কথা বলে। বান্দা যখন নামাজে আসে, নামাজ থেকে বাহির হবার পর যখন ময়দানে যায়, বিভিন্ন মানুষের মতবাদের আদর্শ নিয়ে সে বাস্তবায়ন করে। আর রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি ঘোষণা করে দিয়া দিলেন, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা আদর্শ যদি খুঁজতে যাও, তাহলে সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অর্থাৎ এটাই হচ্ছে ইসলাম। আপনি যদি আমাদের এই 56,000 বর্গ মাইল দেশের মধ্যে যদি একটু তোখান, একটু যদি আপনি খুঁজেন, দেখবেন কেউ কারো বাবার আদর্শ, কারো স্বামীর আদর্শ, বিভিন্ন মানুষের মতবাদের আদর্শ লালন করার জন্য উঠে পড়ে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বললেন, সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি পৃথিবীর মধ্যে রাব্বুল আলামিনের তিনি যে কোরআন দিলেন, এই কোরআন দিয়ে আপনি নামাজ পড়ছেন। কোরআন ছাড়া কি নামাজ হয়? কথা বলেন। আপনি যদি কোরআন ছাড়া যদি নামাজ পড়েন, হবে না। সূরা ফাতিহা তো আপনি পড়তে হবে, পরবর্তীতে যে কোনো সূরা আপনি মিলাতে হবে, না এছাড়া নামাজ হয়? কথা বলেন। নামাজই হয় না। কোরআন দিয়ে আল্লাহর বান্দা নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে সমাজের মধ্যে বিচার আচার করে না, তো ইসলামের কি আছে তার কাছে? আল্লাহ তো বললেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম। দেখবেন বিভিন্ন এলাকার মধ্যে কিছু বিচারিক সালিশ ব্যক্তি মানুষগুলো আছে, ওই যে টাকার পাহাড় গড়ে মাথার মধ্যে তাদের ব্যাংকের মতো। অর্থাৎ আপনি যদি মুট করে একটু টাকা দিয়ে দেন, অন্যায়কে ন্যায় করে ফেলে। জুড়ে বলেন ঠিক কিনা? এটা কিন্তু ইসলাম না। আপনার মাথায় টুপি থাকতে পারে, পরনে আপনার পাঞ্জাবি থাকতে পারে,
মুখের মধ্যে আপনার লম্বা দাড়ি থাকতে পারে, কিন্তু আপনি তো পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করছেন না। কেমন করে আল্লাহর বান্দা আপনি বলতে থাকেন যে আমি মৃত্যুর পর জান্নাতে চলে যাব? এই পৃথিবীর মধ্যে কোনো মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই নামাজ তো পড়স না, কোথায় যাইবি, বলবে ভাই সময় দিয়ে পারি না। কিন্তু জাহান্নামে কেউ বলবে যে আমি জাহান্নামে যাব না? আজকে আপনি নিশ্চিন্ত গ্রামের মধ্যে বলবেন, দেখবেন হাঁটে হেঁটে কোন মানুষ জাহান্নামে যেতে চায়? একটা মানুষ পর্যন্ত জাহান্নামে যেতে চায় না। এই জন্য পূর্ণাঙ্গভাবে আপনি প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে। আপনি যদি এদিকে দেখেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ইয়ং ম্যান, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, যার হিউম্যান বডি স্ট্রাকচার এত সুন্দর ছিল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম যখন প্রচার করার জন্য তিনি যখন শুরু করলেন, মক্কার মধ্যে তিনি লুকিয়ে লুকিয়ে তিনি ইসলামগুলা প্রচার করছেন। বর্তমান সময়ে যদি এই যে বর্তমান যে সময় চলছে, যদি ইসলাম লুকিয়ে লুকিয়ে যদি ইসলাম প্রচার করা হতো, তাহলে আমার দেশের কিছু মানুষগুলা বলতো গুপ্তভাবে ইসলাম প্রচার করা হচ্ছে। জিরো বলেন ঠিক কিনা? কথা বলছেন না কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে তিনি ইসলাম প্রচার করতে পারেন নাই, লুকিয়ে লুকিয়ে তিনি ইসলাম প্রচার করতে শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যাপকভাবে প্রচার শুরু করলেন, একে একে ধীরে ধীরে মানুষগুলা কালিমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়ছে আর ইসলামের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে। আল্লাহু আকবার। আপনি যদি পৃথিবীর দিকে তাকান, অনেকে তো বলে হুজুর গরু হয়ে মানুষগুলা মুসলমান হয়ে গেছে না? এলাকাতে দেখবেন কয় মানুষটা মাসে কয় কেজি গরুর মাংস নিয়ে খায়। তো কেমন করে আমরা বলি গরু খাওয়া মুসলমান? বলা হয় কি হয় না? কথা বলেন। তো আপনি প্রকাশ্যে যদি একজন মুসলমান, আপনার বাবার নাম আব্দুল্লাহ আর আপনার নাম হচ্ছে আব্দুর রহমান, এই দুটা নাম বলছি কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুইটা নামের এত গুরুত্ব। আপনি ইসলাম প্রচার করছেন, নামাজ পড়ছেন, তাগুদের সাথে আপনি আবার গোলামি করছেন, ইসলামের বিপক্ষে যায় তাদের সাথে আপনি আবার আতাত করছেন। অনেক দেখবেন পূজার সময় আবার মণ্ডপে যায় সিজদা করে, এরকম মুসলমান আছে না নাই? আল্লাহর বান্দারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করেছেন, সেই ইসলাম যদি আপনি প্রচার করেন, আপনার বাধা আসবে, বিভিন্নভাবে আপনার উপর অভিযোগগুলো আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ফুল পে মালা পে তিনি বাহবা পে তিনি ইসলাম প্রচার করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের যুবকগুলা, তাগড়া যুবক তায়েফের যুবকগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথরগুলা নিক্ষিপ্ত করতে লাগলো। কিতাবের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে দরদর করে রক্তগুলা বাহির হচ্ছে, অর্থাৎ তিনি ইসলাম প্রচার করছেন। আর তায়েফের কাফেরগুলা পাথরগুলা মারছে, শরীর থেকে রক্ত বাহির হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে তিনি দমদান মুবারক শহীদ করলেন। নামাজের মধ্যে আবার যখন আল্লাহর রাসূল দাঁড়াতেন, আবু জেহেল উতবা সাহেবাগুলা উটের নারী বুড়ি মাথার উপরে তারা ছড়িয়ে দিত। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বাহির হতেন, বাহিরের মধ্যে কাঁটাগুলা বিছিয়ে দিত যেন কষ্ট হয়। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করতে গিয়ে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে তিনি মদিনার মধ্যে চলে গেলেন, হিজরত করলেন। কিতাবের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে যখন চলে গেলেন মদিনার মধ্যে, পিছন ফিরে ফিরে তাকাচ্ছেন, চুপ থেকে দর দর করে পানি পড়ছে আর বলতেছেন, আরে মক্কা, ইসলাম প্রচার করার জন্য থর বুকের মানুষগুলো আমাকে থাকতে দিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছেন, তখন পর্যন্ত তিনি মদিনাকে বলেছিলেন, মদিনাবাসী, তোমাদেরকে ছেড়ে আমি কখনো যাব না, কেননা তোমরা তো ছিলে আমার কষ্টের দিনের সাথী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে গেলেন,
কিন্তু তিনি যখন স্থায়ীভাবে থাকলেন, তিনি মদিনার মধ্যে তিনি থেকে গেলেন। এইভাবে যদি আপনি ইতিহাস খুঁজেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, প্রত্যেক নবী রাসূলগণ বাতিলের দ্বারা তারা আতঙ্কিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। একমাত্র হযরত আদম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড়া। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা, আমরা যে নামাজ পড়লাম, ইসলামের মধ্যে আমরা প্রবেশ করলাম না। এই যে রমজানের আমাদের সামনে আসতেছি, সামনে একটা জুমাবার, অর্থাৎ শাবান মাসের শেষ জুমাবার। আপনি যদি একটু এলাকা ঘোরেন তাহলে দেখবেন রমজান মাসের প্রস্তুতি হচ্ছে আমাদের 5 লিটার তেল আর 3 কেজি চুলা, এরকম হয় কি হয় না? ওই যে রমজানের যত সামগ্রীগুলো আছে সব কিছু কিনে এনে হাজির। এটা হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি। কিন্তু আমরা তো মুসলমান, এটা আমাদের হওয়ার কথা ছিল না। আমাদের তো কথা ছিল বেশি বেশি করে নফল নামাজ আদায় করা। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বুল আলামিনের বাণীটুকু তিনি পৌঁছে দিয়ে দিলেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তার কাছে তুমি আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, তার কাছে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আল্লাহর খাউফ ঢুকিয়ে দাও। বান্দা যদি তার অন্তরের মধ্যে যদি ভয় ঢুকে যায়, তাহলে দেখবেন এই পৃথিবীর মধ্যে কখনো সে অন্যায় করতে পারবে না। কেননা এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ মানুষকে সম্মান দেয়, আমাদের দেশ তো বিশেষ করে বাঙালি জাতি, আমরা মুসলিম জাতিগুলো অস্বীকার করি মাঝে মাঝে। আমাদের পিতা হচ্ছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানগুলা। আমাদের তো কথা ছিল আমরা মুসলমান মানুষ, যারা আমরা মুসলমান জাতিগুলো আছি, আমাদের দ্বারা কোনো বিধর্মীর ভাই, এমনকি আমাদের ধর্মের কোনো ভাই যেন কষ্ট না পায়, আমরা একজনকে ভয় করব, তিনি কে? কথা বলেন আল্লাহ। কিন্তু জমিনের মধ্যে দেখা যায় মানুষ মানুষকে পর্যন্ত ভয় করে, এরকম আছে না নাই? অনেক সময় দেখে জুলুমের সাথে জালিমের সাথে আদাত করে। আল্লাহর বান্দারা, এই পৃথিবীটা হচ্ছে একটা দোকান। এই দোকানটা কে বলেছেন? যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা ভোগ সামগ্রী ছাড়া আর কোনো কিছু না। একটু চিন্তা করবেন আল্লাহর বান্দারা, এই পৃথিবী এত রঙের পৃথিবী, এই পৃথিবীটা একদিন আমাদের আসল রঙিন পরিচয় সব কিছু শেষ করে দিয়া যাবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে আসল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক না কথা বলেন? এই পৃথিবী একদিন আমাদেরকে অসহায় করে ছেড়বে। সময়টা আমাদেরকে, যারা এখানে আমার দাড়ি সাদাওয়ালা বাবাজিরা আছেন, আপনারাও কিন্তু একদিন যৌবনকাল পেরিয়ে এসেছেন, কিশোরকাল পেরিয়ে এসেছেন, তরুণ থাগড়া যুবক ছিলেন। আজ দেখেন অনেক মুরব্বী গুলা সোজা হয়ে হাঁটতে পারে না। যেদিন আমাদের চুলগুলা কিটকিটে কালো ছিল, আজ দবদবে সাদা হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক না? অর্থাৎ সময়টুকু আমাদেরকে এমন ভাবে অসহায় করেছে আল্লাহর বান্দাগুলা। অর্থাৎ আমাদের কথা হলো ইসলাম। ইসলাম যখন আমরা মুসলমান, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করব না, অর্ধেক কথা বলেন পূর্ণাঙ্গ। চিন্তা করবেন, দাড়ি তো সাদা হয়ে গেল, আর হয়তো পৃথিবীর মধ্যে থাকবো না। কিন্তু পৃথিবীর মধ্যে না থাকতে কিন্তু দাড়ি সাদা হওয়া লাগে না। দেখবেন এলাকার মধ্যে অনেক যুবকগুলা পর্যন্ত মৃত্যুবরণ করে। যেটা বলেন ঠিক না? কথা ছিল সন্তান তার বাবার লাশটা নিয়ে কবরের মধ্যে যাবে, দাফন করবে, কিন্তু দেখা যায় না, কথাটা উল্টে গেল। বাবা তার সন্তানের লাশটা কাঁধে করে কবরস্থানের মধ্যে যায়, জানাজার নামাজ আদায় করে এভাবে রেখে আসে। কথা ছিল তার নাতিটা তার দাদার কবরের মধ্যে যাবে, জানাজার নামাজ আদায় করবে, দেখা যায় দাদা আছে, নাতি এখন দুনিয়ার মধ্যে নাই। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহর বান্দারা দেখবেন, পৃথিবীর মধ্যে যখন আপনি রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন,
একটা সেকেন্ড, একটা মুহূর্ত অবহেলা করা যাবে না। কেননা রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন এক জিনিস, এই পৃথিবীর মধ্যে ক্ষমতাধর রাজা বাদশাহ কেউ মৃত্যুর থেকে রেহাই পায় নাই। এই জন্য চিন্তা করবেন আল্লাহর বান্দারা, নামাজ পড়েছি যখন আমি, আমার দ্বারা অন্যের কারো ক্ষতি হবে না। কেননা পৃথিবীর মধ্যে আমি মুসাফির, এই পৃথিবীর মধ্যে আমি স্থায়ীভাবে থাকতে আসি না। আমাদের পরিচয় হচ্ছে আমরা হচ্ছি রব্বুল আলামিনের গোলাম, আর তিনি হচ্ছেন জিক্রুল লিল আলামিন। আর আমরা যে রবকে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের মালিক। তিনি যা কিছু আদেশ করবেন, মালিকের কাজ হলো তার, গোলামের কাজ হলো তার মালিকের কথা মতো চলা। রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, রমজানের রোজার কথা বলেছেন, স্বাবলম্বী হলে আপনাকে হজের কথা বলেছেন, সব কিছু তিনি কথা বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় না নাই, সব কিছু তিনি দিয়ে দিয়েছেন। তারপরে বান্দা নামাজ পড়ে কিন্তু অন্যভাবে রব্বুল আলামিনের আইন মানে না। আপনি যদি একটা আইন মানেন আরেকটা আইন মানেন না, তাহলে তো আপনার হবে না, আপনি পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলেন না। আমরা তো এমন মুসলমান, আমরা জানি পৃথিবী থেকে চলে যেতে হবে, একদিন আমাদের নাম ধরে ধরে মসজিদের মাইকে অ্যানাউন্স করা হবে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন আমার নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো খবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যেন বলেন ঠিক না? এই জন্য পৃথিবীর মধ্যে কেউ আমরা স্থায়ীভাবে আসি নাই। এত দালান গোড় কলিজা টুকরা আমাদের সন্তানগুলা, জীবন চলার সাথে আমাদের ভাইগুলা, আমাদের বোনগুলা একদিন আমাদের কি পর করে দিয়া দিবে, একা একা অন্ধকার কবরের মধ্যে কাটাতে হবে। এই জন্য চিন্তা করতে হবে আল্লাহর বান্দা, আমি যে মুসলমান, মুসলমানের কি আছে আমার কাছে? আমি কেমন করে মিথ্যা কথা বলি, কেমন করে সাদাবাজি করি, কেমন করে মানুষের উপর জুলুম করি, কেমন করে আমি প্রতিবেশীদের হক আদায় করি না, প্রতিবেশীদের সাথে আমি নির্যাতন করি, কেমন করে বিচারের মধ্যে টাকা খেয়ে অন্যায়কে আমি ন্যায় করি, নেইকে আবার অন্যায় করি। আল্লাহর বান্দারা, এই সমস্ত সব কিছু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এটা রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, এই পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি বানি আদমকে আমি ঘোষণা করলাম। সমস্ত রূহকে তিনি যেদিন একত্র তিনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, আর বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন প্রত্যেক রূহগুলা একই বাক্যে বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো এই রূহগুলা কেমন করে সেই রবের আইনগুলা অমান্য করে? কেমন মুসলমান আমরা মসজিদের মধ্যে আজান হই, নামাজে পর্যন্ত যেতে পারি না। পৃথিবীর মধ্যে কত নানান ঝামেলাগুলা আছে, আমাদের আছে না নাই কথা বলেন? মাঝে মাঝে কাউকে জিজ্ঞেস করলে বলবে, ভাই কিছু কাজগুলা আছে, অনেক ঝামেলার মধ্যে আছি। ওই ভাইয়ের কাছে প্রশ্ন, ভাই তুমি কি পৃথিবীর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের চাইতে কি আর বেশি ঝামেলা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তো তিনি পুরো পৃথিবীর সর্দার ছিলেন, মালিক ছিলেন, বাদশা ছিলেন। তার থেকে তো আপনি বেশি ব্যস্ততার মধ্যে না। অনেক সময় নামাজে বললে বলবে, ভাই একটু জ্বর ছিল, নামাজের মধ্যে আমি আসতে পারি না, অনেক অসুস্থতা ছিল। জিজ্ঞেস করা হবে, ভাই প্রশ্ন করতে তো ভাড়া যায়, ভাই তুমি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতেও কি বেশি অসুস্থ, যিনি 18টি বছর যাবত অসুস্থ ছিলেন? তারপরে রবকে কখনো তিনি ভুলে যান নাই একটা মুহূর্তের জন্য। আল্লাহু আকবার বলি। আপনি যদি দেখেন, ভাই আমি তো না আইয়ুব আলাইহিস সালামের মতো তো অসুস্থ না, তাহলে কেমন করে মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন তিনি হাইয়া আলাস সালাহ বলেন, যখন বলেন নামাজের জন্য এসো, বান্দা পৃথিবীর কোন কাজ তোমাকে ওই দিকে মুগ্ধ করে রেখেছে?
যেই দিন তুমি কবরের মধ্যে যাবে, তুমি তো ইসলাম ধর্মের মধ্যে পৃথিবীর মধ্যে ছিলে, মাথায় তোমার টুপি ছিল, মুখে তোমার দাড়ি ছিল, পরনে তোমার পাঞ্জাবি ছিল, মানুষের হকগুলা পর্যন্ত তুমি নষ্ট করেছ, ইসলামের বিধিবিধান একটা তুমি মেনেছ, আর যেটা তোমার দেখা যায় মানলে তোমার একটু কঠিন হবে, সমস্যা হবে, চলাফেরা অসুবিধা হবে, সেটা তুমি মানতে পারলে না, তাহলে কি তুমি কি পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছ? শুনে রাখুন রাব্বুল আলামিনের বান্দারা, রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন জাহান্নামের মধ্যে আগুন যখন উৎপন্ন করা হবে, মানুষ এবং পাথর দিয়ে আগুনগুলা উৎপন্ন করা হবে। পৃথিবীর মধ্যে তো অনেক মানুষ ইসলামের মধ্যে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে আর বিধর্মীদের মধ্যে পার্থক্যটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ আদায় করে তারা তো অশ্লীল কাজ করতে পারে না। এটা কথা কার কথা বলেন? মোল্লার না আল্লাহর কথা। তারপরে নামাজ পড়ে মানুষ কেমন করে ইসলামের ঘোর বিরোধিতা করে। বুঝতে হবে ওই বান্দার নামাজ হচ্ছে না, তার রুকু হচ্ছে না, তার সিজদা গুলা হচ্ছে না। পৃথিবীর মধ্যে মানুষগুলো এত ব্যস্ততার মধ্যে টুকটাক সিজদা দিয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাহির হয়ে যায়, মনে হয় যেটা মসজিদের মধ্যে সে বসে আছে, শান্তি পাচ্ছে না। এরকম মুসল্লি অনেক জায়গায় আছে না নাই? এই জন্য আল্লাহর বান্দারা শুনে রাখুন, ঈমান হতে হবে আপনার আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ঈমান হতে হবে হযরত আলীর মতো। আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, ঈমান হতে হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত খাদিজাতুল কুবরার মতো, হযরত ফাতেমার মতো। ইসলামের মধ্যে সবচাইতে প্রথম যিনি শহীদ হয়েছিলেন মহিলা, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য ইসলামের মধ্যে মহিলাদের গুরুত্ব কম না, অনেক গুরুত্ব। আপনার আমার ঈমান এতটুকু, জীবন দেয়া তো দূরের কথা, নামাজ পড়তে পারি নাই, রব্বুল আলামিনের বিধিবিধানগুলো আমরা পর্যন্ত মান্য করতে পারি নাই। আপনি যদি দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের যদি আপনি জীবনী পড়েন, তো আপনি দেখবেন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে জীবন্ত মানুষ করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছিল, জীবন্ত একজন মানুষকে। তারপর পর্যন্ত রবকে কখনো ভুলে যান নাই। তো বান্দা কেমন করে তুমি মুসলমান হলা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে তুমি প্রবেশ করলা, তোমার ঈমান তোমাকে মসজিদে নিতে পারে না। যদি ইতিহাস খুঁজেন দেখবেন হযরত আম্মার বিন ইয়াসির কিতাবের মধ্যে এসেছে, কাফির মুশরিকগুলা আম্মার বিন ইয়াসিরের দুইটা পা জীবন্ত উটের দুইটা দিকে পাটা বেঁধে দিল। আম্মার বিন ইয়াসির দুইটা পা যখন বেঁধে দেওয়া হলো, দুইটা উট দুই দিকে যায়। হযরত আম্মার বিন ইয়াসির জীবন্ত মানুষ, আস্তা শরীর ছিঁড়ে পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি যদি দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিলেন, কিন্তু রব্বুল আলামিনের কাছে এত প্রিয় ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রবকে কখনো তিনি ভুলে যান নাই। হযরত বেলালের মালিক উমাইয়া বলল, বেলাল রে, রবকে ভুলে যা। তিনি বললেন, না, আমি রবকে ভুলে যাব না। কিতাবের মধ্যে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকজন কাফের মুশরিকগুলা উমাইয়ার কথায় অনুমতি দেন, দুটা পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে বেঁধে পাহাড়ের উপর তুললো, আবার টেনে টেনে পাহাড় থেকে নামালো। হযরত বেলালের শরীরের চামড়া উঠে গেল, হযরত বেলালের শরীর থেকে দরদর করে রক্তগুলা বাহির হচ্ছে। হযরত বেলালকে কয়েকজন যুবক বেহুশ অবস্থায় উমাইয়ার বাড়ির মধ্যে এসে রেখে দিয়া গেল। অজ্ঞান অবস্থা, মনে হয় যেন হযরত বেলাল মৃত্যু বরণ করে ফেলেছেন। যখন হযরত বেলালের প্রাণ ফিরে এলো, তিনি নড়াচড়া করতে পারছেন, হুশ ফিরে এলো, হযরত বেলালকে বলা হলো, উমাইয়া, বেলাল, তুমি কি তোমার রবকে ভুলবে না? হযরত বেলাল বললেন, আমি আমার রবকে ভুলবো না।
হুমাইয়া কয়েকজনকে ডেকে বলল, যুবককে কিছু পেরাগ নিয়ে আসো। পেরাগ নিয়ে আসা হলো, হযরতে বেলালের জিহ্বার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরেও কিন্তু তিনি রবকে ভুলে যান নাই। এটা হচ্ছে তাদের ঈমান। এমন ভাবে তাদেরকে নির্যাতন করা হলো, এমন ভাবে তাদেরকে শহীদ করা হলো। তারপর পর্যন্ত তারা ইসলাম থেকে সরে যান নাই। কিন্তু আমাদের ইসলাম, আমরা যে মুসলমান, আমাদের ইসলাম আমাদের তাগুদের গুলামি শিখায়। আমাদের ইসলাম আমাদেরকে নাস্তিক মুরতাদদেরকে অনুসরণ করতে শিখায়। আমাদের ইসলাম, আমরা যারা মুসলমান আছি, মাথায় টুপি আছি, যে মানুষটা নামাজ পড়ে না ইসলামকে সহ্য করতে পারে না, এমনকি কোরআনকে পর্যন্ত সহ্য করতে পারে না। আবার কিছু কিছু কোরআনের কথাগুলা মানে, যেগুলো দেখা যায় ওই কথাগুলা মানলে বড় বড় বুতুল খাওয়া যাবে না, ওই রকম ভাবে রাজনীতি করা যাবে না। তখন মনে হয় যেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে ছড়িয়ে দেবে। এরকম আমাদের সমাজে হয় কি হয় না? অর্থাৎ কোরআন একটা অক্ষর আপনি অস্বীকার করতে পারবেন না। সাহাবীরা তাদের নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। আমাদের তো সেই রকম পরিস্থিতি দেওয়া লাগতেছেই না। অনেক সময় দেখা যায় দেশের মধ্যে সমস্ত আলেম ওলামাগুলা এক হচ্ছে, কিছু কিছু দরবারের আলেমগুলা আবার জালিমদের অনুসারী হিসেবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করছে। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা মুসাফির হিসাবে আপনাকে আমাকে পাঠিয়েছেন। সাহাবীদের জীবন তো দেখলে শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায়। আমাদের ইসলাম আমাদের তাগুদের গুলামি থেকে মুক্ত করতে পারে না। আমাদের ইসলাম আমাদেরকে মসজিদে এক ওয়াক্ত নামাজ নিলে আরেকটু নিতে পারে না। রব্বুল আলামিন তিনি যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম তিনি প্রেরণ করলেন, পৃথিবীর মধ্যে যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তিনি ঘোষণা করে দেয়া দিলেন। আর বললেন, পৃথিবীর মধ্যে আমার বান্দাদেরকে যখন আমি প্রেরণ করলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনদেরকে আর বনি আদমদেরকে, মানুষদেরকে আমার গোলামির জন্য প্রেরণ করলাম। আর খেলাফতের দায়িত্ব, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বনি আদমকে আমি দান করলাম। এই জন্য আল্লাহর বান্দারা, সাহাবীগুলা এমন ভাবে তারা জীবন দিয়া দিয়েছে। এইরকম আমাদের পরিস্থিতির মধ্যে পড়তেই হচ্ছে না, তারপর পর্যন্ত ইসলামকে আমরা সুযোগ সুবিধা অনুযায়ী আমরা ব্যবহার করি। আপনি যদি একটু তাকান দেখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিহাবে আবু তালিবের মধ্যে তিনি যখন ছিলেন, একটাই উনার অপরাধ ছিল ইসলামকে তিনি প্রচার করা। এই জন্য আল্লাহর বান্দারা কিছু কিছু সুন্নাহগুলা আমরা পালন করলাম, তাসবিহ গুলা পড়লাম, তাওবা ইস্তেগফার গুলা আমরা পড়লাম, আর হজ্জে গেলাম, যাকাত গুলা আমরা আদায় করলাম। এর থেকে আপনি পার হয়ে যাবেন না, মাপ পাবেন না। কেননা ইসলামে যখন আপনি প্রবেশ করবেন, পূর্ণাঙ্গভাবে আপনি প্রবেশ করবেন। আপনি যদি পৃথিবীর মধ্যে এক একজন সাহাবীর জীবনী পড়েন, দেখবেন তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে আকাশ পাতাল ফারাক। কেননা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে থেকে তিনি যখন চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আকাশের ফেরেশতাগুলা তাকে গোসল দেওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার প্রতি এত খুশি হলেন, বললেন, হানজালা, এমন একটা জীবনের রাত, তোমার বাসরের রাতটা ছেড়ে তুমি যুদ্ধের ময়দানে গিয়েছো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের মহব্বতে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য। আবার যদি অন্যান্য সাহাবীদের বেলা যদি আপনি দেখেন, হযরত সাদ সালামি গরীব একজন মানুষ, উস্কো খুস্কো চেহারা, মুখের মধ্যে বসন্তের দাগ, তিনি কান্না করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে জিজ্ঞেস করলেন, সাদরে কি হয়েছে তোমার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল সমস্ত সুন্নাহগুলা পালন করেছি, একটা সুন্নাহ পরে আমার তো ভয় হচ্ছে, রব্বুল আলামিন যদি একটা সুন্নাহর জন্য যদি আমাকে তিনি ক্ষমা করে দেন না। হযরত আল্লাহ রাসূল বললেন, কোন সুন্নাহটা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের সুন্নাহটা। আমাকে তো কেউ মেয়ে দেয় না, আমার মুখের মধ্যে বসন্তের দাগ, টাকা নাই, পয়সা নাই, চেহারাটা উস্কো খুস্কো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমি তোমাকে মদিনার সব চাইতে ধনী মানুষ আমর বিন ওয়াহাবের কাছে তোমাকে পাঠালাম, তুমি তার কাছে যাও, গিয়ে বলবে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ তিনি আমাকে পাঠিয়েছেন আমর বিন ওয়াহাব তোমার মেয়েকে বিবাহ করার জন্য। অর্থাৎ সবচাইতে ধনী একজন মানুষ আমর বিন ওয়াহাব, মদিনার সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দরী আমর বিন ওয়াহাবের মেয়ে। সেই মেয়েকে যখন তিনি বিবাহ করলেন, যখন মোহর আনার টেকাগুলা অন্যান্য সাহাবিগুলা তারা তুলে দিচ্ছে, টাকা পয়সা নাই, গরিব সাহাবি, হযরতে সাদ সালামি তিনি বাজারের মধ্যে যখন তিনি গেলেন বিবাহের কেনাকাটার জন্য, বাজারের মধ্যে ডাক পড়ল কে আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। হযরতে সাদ তিনি যতটুকু টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে যুদ্ধের সরঞ্জাম তিনি কিনলেন, জিহাদের ময়দানে তিনি লুটিয়ে পড়লেন, অসংখ্য অগণিত কাফেরদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে তিনি শহীদ হয়ে গেলেন। পরের দিন দেখা যায় একটা লাশ খুঁজে পাওয়া গেল, সেটা হচ্ছে সাদ সালামের লাশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লাশের কাছে গেলেন, যাওয়ার পর তিনি কান্না করলেন, মুস্কি হাসিয়ে দিলেন, আকাশের দিকে তাকালেন, মুখ ফিরিয়ে নিলেন। কিতাবের মধ্যে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন যুবক তরুণ একজন সাহাবী, নাম তার আবু লুবাবা। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী প্রথম সাদের লাশটা দেখে বড় হাসি খুশি অবস্থায় ছিল, ইয়া রাসূলুল্লাহ পরবর্তীতে দেখলাম চোখের পানি দরদর করে ফেললেন, তারপরে দেখলাম আকাশের দিকে তাকিয়ে আকাশ থেকে চোখটা ফিরিয়ে নিলেন। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আমি আবু লুবাবাকে যদি আপনি একটু বলতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু লুবাবারে, আমার সাদ এত ভালোবাসা নবীর প্রতি, দিনের প্রতি, রবের প্রতি, বাসরগর ছিল তার, কেনাকাটা আজি টাকা পয়সা দিয়ে করার ছিল, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের ময়দানে নেমে পড়ল, অসংখ্য অগণিত কাফেরদেরকে জাহান্নামে ফেলে সে শহীদ হয়ে গেল। রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এমন বালাখানা তিনি নির্মাণ করলেন, আমি রাসূল খুশি হয়ে গেলাম। তারপরে দেখলাম আমার সাদ আমার প্রতি এত ভালোবাসা, আমি খুশি হয়ে গেলাম। আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম আকাশের সমস্ত দরজাগুলা খুলে দেওয়া হয়েছে আমার সাদের জন্য। আমি যেখানে চোখের পানি ফেললাম, আর চোখ যখন আমি ফিরিয়ে নিলাম, চোখ ফিরিয়ে নেওয়ার কারণে দেখলাম আমার সামনে আকাশের হুরগুলা নেমে আসতেছে, সামনের কাপড়গুলা সরে যাচ্ছে। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে শেষ করে দিচ্ছি। না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু লুবাবাকে বললেন, আবু লুবাবা, আমি চোখ ফিরিয়ে নিলাম, দেখলাম আকাশের সমস্ত দরজাগুলা খুলে দেওয়া হলো, সমস্ত হুরগুলা নেমে আসছে, সামনের কাপড়গুলা পর্দাগুলা খুলে যাচ্ছে। আমি রাসূল লজ্জায় চোখটা ফিরিয়ে নিলাম। ওরাই হচ্ছে সাহাবী, অর্থাৎ এমন মুসলমান জাতি তারা বাসর করে নিজের স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়, ওই রকম মুসলিম জাতি কখনো নারী লুবি হতে পারে না। এই জন্য পৃথিবীর মধ্যে ইসলাম, তাদের ইসলাম কিরকম ছিল, ঈমান কিরকম ছিল, আল্লাহর বান্দারা তখন যে আল্লাহ ছিলেন, এখনো সেই রব আছেন, আমরা তো হচ্ছি সেই বনি আদমের সন্তানগুলা। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদের প্রত্যেককে যেন তিনি কবুল করে নিয়ে নেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন। যারা আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি, অর্থাৎ আমরা তো মনে করি পৃথিবীর মধ্যে আমাদের আপন আমাদের মা বাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন বাবা তার সন্তানের কোনো কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না। সেই দিন যেন রাব্বুল আলামিন আজকের এই আয়োজনটুকুনকে, এই মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা যেন বানিয়ে দেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন। এই পর্যন্ত যারা আলোচনা করেছেন প্রত্যেকের আলোচনাকে যেন আল্লাহ কবুল করেন, আর যত সময় প্রত্যেক আলোচককে যেন রাব্বুল আলামিন আসার নির্ধারিত টাইমে যেন তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।